জাহান্নামের ভিতরে চিৎকার করে বলবে রব্বানা, হে আমাদের রব, আখরিজিন, আমাদেরকে বের করুন, আমাদেরকে বের করুন, জাহান্নাম থেকে বের করুন। এবার যদি আমরা বেরিয়ে যাই তাহলে আমরা ভালো ভালো কাজ করব। তারা বলবে গায়রাল্লাযী কুন্না না'মাল, আগে যা করেছিলাম জীবনে আর তা করব না। তখন আমার আল্লাহ তখন বলবেন আওয়ালাম নুআম্মিরকুম, আল্লাহ বলবেন তোদেরকে কি আমি সময় দেইনি? তোমাদেরকে 60, 70, 80 বছর কি বয়সটা দিইনি? সেই বয়সটা তোমরা চাইলে আমল করলে, নামাজ পড়লে, রোজা রাখলে, জীবনে ভালো ভালো কাজ করলে এই কঠিন জাহান্নাম থেকে তোমরা বেঁচে যেতে পারতে। আওয়ালাম নুআম্মিরকুম, আমি কি সেই সময়টা তোমাকে দিইনি? কিয়ামতের ময়দানে জাহান্নাম থেকে আর বাঁচার উপায় রবে না, রবে না, রবে না। তারা বলবে আল্লাহ আমাকে সময় দেওয়া হোক। বুঝলাম, সবই দেখলাম, কিন্তু আমাদের কিছুক্ষণ সময় দেন। আর দেওয়া হবে? সময় এমন একটা বস্তু যা হাত ছাড়া হয়ে গেলে, মাথা ঠুকলে আর পাওয়া যাবে না। এবার দেখেন বেঈমানদেরকে যখন আমলনামা যখন বিতরণ করা দেওয়া হবে, আল্লাহ তখন বলবেন ইকরা, পড়ো, কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। তুমি তোমার আমলনামা পড়ো, তুমি তোমার হিসাব নেওয়ার জন্য, তুমি তোমার হিসাবের জন্য তুমি যথেষ্ট। আপনার আরবি পড়তে জানেন? হ্যাঁ জানেন? কাকে দিয়ে পড়াবেন? আমি যাব? কিয়ামতের ময়দানে ইংরেজি জানেন, অঙ্ক জানেন, ম্যাথ জানেন, ভূতত্ত্ববিদ জানেন, বৈজ্ঞানিক হন, ইঞ্জিনিয়ার হন, কিয়ামতের দিন সকলেই যেন আরবিক পড়তে পারবে, কোনো যেন অসুবিধা হবে না। আল্লাহ বলবেন তুমি তোমার হিসাবের জন্য তুমি আর যথেষ্ট পড়ো। তখন বেঈমানেরা সকলেই যেন পড়তে লাগবে, আর পড়বে আর বলবে মালি হাদাল কিতাব। সূরা কাহাফের 49 নম্বর আয়াত। তারা বলবে মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরা, এ কি আশ্চর্য ধরনের কিতাব, জীবনের ছোট পাপটাও লেখা আছে, বড়টাও লেখা আছে, কি আশ্চর্য ধরনের কিতাব। তারা তখন বলবে কি আশ্চর্য ধরনের কিতাব, জীবনের ছোটটাও লেখা আছে, বড়টাও যেন লেখা আছে। এইভাবে পড়বে আর বলবে আল্লাহ এগুলো যেন আমরা করে নাই। তখন জমিন সমস্ত কথা বলে দিবে, তুমি কোথায় কি করেছো, কোন জায়গায় পাপ করেছো, জমিন তখন বলে দিবে। তবু যখন বিশ্বাস করবে না, তখন আল্লাহ তাদের মুখে মোহর মেরে দিবেন। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। তাদের হাত কথা বলবে, তাদের অঙ্গ প্রত্যঙ্গ কথা বলবে, তারা কি 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 করেছে সমস্ত কৃত কর্মের কথা বলে দিবে। হাত বলবে তুমি অমুক জায়গাতে এই পাপটা করেছো, পা বলবে হ্যাঁ তুমি সঠিকটাই বলেছো। এইভাবে যখন মুখের মোহর মেরে দেওয়া হবে, তার মানে যেমন দুনিয়াতে মুখ যেমন কথা বলতে পারে, আপনার মনে হবে হাত পা অঙ্গ প্রত্যঙ্গ কি মানুষ কি কথা বলতে পারে। যে আল্লাহ যেই মুখ দিয়ে আমাকে আপনাকে কথা বলার ক্ষমতা দিয়েছেন, যেই জিহ্বা চামড়ার জিহ্বা, এই জিহ্বাকে যেমন আল্লাহ কথা বলার ক্ষমতা দিয়েছেন, ওয়ানরব কিয়ামতের ময়দানে হাতকে আল্লাহ কথা বলার ক্ষমতা কি তা দিতে পারবেন না। যে আল্লাহ মুখের দ্বারাতে কথা বলার ক্ষমতা দিয়েছেন, ওই আল্লাহ আবার হাতের দ্বারাতে কিয়ামতের ময়দানে কথা বলতে অর্ডার করে দিবেন। হাত সমস্ত কিছুই বলে দেবে, পা সমস্ত কিছুই বলে দেবে। এইভাবে অপমান করা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন বলবেন ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। সূরা ইয়াসিনের 59 নম্বর আয়াত। আল্লাহ বলবেন মুজরিমদেরকে, কাফেরদেরকে আলাদা করে দাও। মুজরিমদেরকে আলাদা করে যখন দেওয়া হবে, আল্লাহ তখন বলবেন সূরা ইয়াসিনের 60, 61, 62, 63 নম্বর আয়াত। আল্লাহ তখন বলবেন আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লাহ তা'বুদুশ শাইতান। আল্লাহ তখন বলবেন হে বানি আদমের দল, আমি কি
তোমাকে বলিনি তোমাদের শয়তানে তোমরা পদঙ্ক করো না, আল্লাহ তা'বুদুশ শাইতান, তোমরা শয়তানের অনুসরণ করো না, শয়তানের ইবাদত করো না, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, কেননা শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। তারপরে যখন এইভাবে আল্লাহ তখন বলবেন, তখন আল্লাহ বলবেন ফানি'বুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম, আমি কি তোমাদের বলিনি তোমরা আমার ইবাদত করো, হাযা সিরাতুম মুস্তাকিম, এটাই হলো তোমাদের জন্য সহজ সরল পথ। আল্লাহ তখন বলবেন ওয়ালাকাদ আযাল্লা মিনকুম জিবিল্লাম কাসীরা, ওয়ালাকাদ আযাল্লা মিনকুম জিবিল্লাম কাসীরা, শয়তান তোমাদের অনেক দলকে জনপথভ্রষ্ট করে দিয়েছে। আফালাম তাকুনু তাকিলুন, তবে কি তোমরা জানো না, হাদিহি জাহান্নামুল্লাতী, হাদিহি জাহান্নামুল্লাতী ইন কুনতুম তুআদুন, এই সেই জাহান্নাম, দুনিয়াতে জাহান্নামের কথা তোমাদেরকে বলা হতো, তোমাদেরকে তা ওয়াদা দেওয়া হয়েছে, ইসলাউহাল ইয়াউমা বিমা কুনতুম তাকফুরুন, এই সেই জাহান্নাম, জাহান্নামের ভিতরে তোমরা প্রবেশ করো। একটা কথা মনে রাখবেন, কিয়ামতের ময়দানে জাহান্নামকে টেনে আনা হবে। আল্লাহর নবী বলেছেন ইউতাবি জাহান্নামা ইয়াউমা ইদিন লাহা সাবউনা আলফা সিমামিন মা কুল্লি সিমামিন সাবউনা আলফা মালাকিন ইয়াজুরুনাহা, কিয়ামতের ময়দানে যখন জাহান্নামকে যখন আনা হবে, আর জাহান্নামকে ৭০,০০০ ফেরেশতা, ৭০,০০০ লাগাম থাকবে, জাহান্নামে ৭০,০০০ লাগাম থাকবে, এক একটা লাগামে ৭০,০০০ করে ফেরেশতা থাকবে, আর জাহান্নামকে টেনে আনা হবে। আর জাহান্নামকে কিয়ামতের ময়দানে যখন আনা হবে, মানুষেরা যখন জাহান্নামকে দেখে নেবে, তখন মানুষেরা বলবে, সূরা ফাজরের ভিতরে আল্লাহ বলেছে, মানুষেরা তখন বলবে ওয়াজি ইয়াউমাইদিন বিজাহান্নাম ইয়াউমাইদিন ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহু যিকরা, ওই সেই জাহান্নাম, আব্দুল কাইয়ুম ফারাক্কা মালদা থেকে এসে বলেছিল, জাহান্নামের কথা বলেছিল, এটা কোনো গল্প ছিল না, এটা গোপাল ভাঁড়ের গল্প ছিল না, এটা আব্দুল কাইয়ুম জাহান্নামের কথা বলেছিল। ওই সেই জাহান্নাম, কিয়ামতের ময়দানে যখন জাহান্নামকে আনা হবে, তখন মানুষ জাহান্নামকে স্মরণ করবে। কেন আমি ঘটনাটি আনলাম, কিয়ামতের ময়দানে জাহান্নামকে স্মরণ করে কোনো লাভ হবে না, জাহান্নামকে কিয়ামতের ময়দানে স্মরণ করে কোনো লাভ হবে না। এখনই আপনি স্মরণ করুন, আরামের ঘুমকে লাত মেরে ফজরের সালাতে চলে যান, এখনই আপনি জাহান্নামকে স্মরণ করে যতগুলো মোবাইলে ফ্রি ফায়ার খেলেন, নাচ গান দেখেন, সমস্ত পাপাচার খেলাত মেরে আল্লাহর দরবারে দরখাস্ত করুন, তওবা করুন, ইস্তিগফার করুন। আল্লাহ, সারা জীবন আমি শয়তানের পদঙ্ক করেছি, আল্লাহ এখন থেকে আমি যা পাপ করেছি আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন, আমি 5 ওয়াক্ত নামাজ আদায় করব। আব্দুল কাইয়ুম জাহান্নামের আলোচনা করেছিল, আমার এতটাই যেন ভয় হয়েছে, আমার যেন আর পাপ যেন না হয়। আল্লাহ গফুরুর রহিম, আল্লাহ ক্ষমাশীল, বান্দা যত পাপ করতে ভালোবাসে আল্লাহ তত ক্ষমা করতে ভালোবাসে। মানুষ জাহান্নামে যাবে পাপের কারণে নাই, মানুষ জাহান্নামে যাবে পাপের কারণে নাই, পাপ করে কোনোদিন কোনো মানুষ জাহান্নাম যাবে না, মানুষ পাপ করার কারণেই জাহান্নাম যাবে না, মানুষ পাপ করার কারণেই জাহান্নাম যাবে না, মানুষ জাহান্নাম যাবে তওবা না করার কারণে। কেননা আল্লাহর নবী বলেছে প্রত্যেকটা আদম সন্তানই তো পাপী, প্রত্যেকটা আদম সন্তানই তো পাপী। আমি আপনি যদি পাপ না করতাম, গুনাহ না করতাম, তাহলে আল্লাহ আমাদেরকে পরিবর্তন করে অন্য অন্য জাতিকে সৃষ্টি করতেন, আমরাই তো পাপ করবো, এটা স্বাভাবিক। কিন্তু খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন, সবচাইতে উত্তম পাপীকে না তো পাপ করার পর আল্লাহর কাছে যেন ইস্তিগফার করে ক্ষমা করে। আল্লাহ যখন সপ্তম আসমান ভেদ করে প্রথম আসমানে যখন নেমে আসেন, উদউনি আস্তাজিব লাকুম, আল্লাহ বলেন বান্দারে তোমরা আমার কাছে কে কি চাও, তোমরা কে কি আমার কাছে চাও, কি কি তোমরা চাও, যা চাইবে আমি তোমাদেরকে
যাকে তাই দেব। বান্দা তখন আরামের ঘুমকে লাত মেরে থঙ্কনে ঠান্ডা পানিতে উজু করে মসজিদে গিয়ে 2 রাকাত 8 রাকাত তাহাজ্জুদের সালাত আদায় করে আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষা চাইবে। এই দুনিয়াতে জাহান্নামকে স্মরণ করে দুনিয়া থেকে পাপ থেকে বাঁচতে পারলে আপনি জাহান্নাম থেকে বাঁচতে পারবেন। আর নচে দেয় জাহান্নাম কিয়ামতের ময়দানে, আল্লাহ যখন জাহান্নামকে কিয়ামতের ময়দানে যখন জাহান্নামকে আনবেন, জাহান্নামকে দেখে আর স্মরণ করে কোনো লাভ হবে না। তখন জাহান্নাম নিজে বলবে, একটা হাদিস শোনেন, হাদিসটা রয়েছে তিরমিজি শরীফে 2574 নাম্বার হাদিস। জাহান্নাম যখন কিয়ামতের ময়দানে আনা হবে, জাহান্নামের একটা মাথা বের হবে, জাহান্নামের চোখ থাকবে, জাহান্নাম দেখতে পাবে, জাহান্নামের মুখ থাকবে, জাহান্নাম কথা বলতে পারবে, জাহান্নামের খাঁজা মুখ থাকবে, জাহান্নামের চক্ষু থাকবে, জাহান্নামের কর্ণ থাকবে, জাহান্নাম শুনতে পাবে। জাহান্নাম যখন গর্জন করবে আর বলবে, তখন সে নিজে নিজে বলবে, কই কই 3 শ্রেণীর মানুষেরা কই, আমাকে আল্লাহ জাহান্নামকে 3 শ্রেণীর মানুষের জন্য আল্লাহ আমাকে নিয়োজিত করেছে, কই ছাড়া কই আমাকে দাও, আমি তাদেরকে নিষ্পেষণ বানিয়ে দেব। জাহান্নাম তাদের কথা বলবেন। 1 নাম্বার জাহান্নাম বলবেন, তারা কই, যারা দুনিয়ার বুকে অহংকার করেছে, যারা মানুষকে দেখেই জানো হতমঙ্গ করেছে, যারা গরিবকে দেখতে পারে নাই, যারা রিক্সা চালককে দেখতে পারে নাই, যারা গরিবকে খেয়ানত করেছে, যারা মানুষকে অহংকার করেছে, তারা কয় অহংকারীগুলোকে দাও, আমি জাহান্নামে তাদেরকে নিষ্পেষণ বানিয়ে দেব। যারা আল্লাহর সঙ্গে শিরিক করেছে, আল্লাহকে বাদ দিয়ে অন্য কারো ইবাদত করেছে, তারা কয় তাদেরকে দাও, আমি জাহান্নাম তাদেরকে নিষ্পেষণ বানিয়ে দেব। নাম্বার 3 জাহান্নাম বলবে, দুনিয়ার বুকে যারা ছবি অঙ্কন করেছে, এই দুনিয়ার বুকে ছবি অঙ্কন করার কারণে আমি তাদেরকে জাহান্নাম নিষ্পেষণ বানিয়ে দেব। এই কারণে জাহান্নাম নিজেই যেন চিৎকার করবে আর বলবে, আমাকে দাও। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, জাহান্নাম যেন উৎপেতে বসে থাকবে শিকারি ধরার জন্য। লিত্তাগিনা মাআবা, কাদেরকে ধরবে না তো, যারা আল্লাহ দ্রোহী, যারা সীমা লঙ্ঘনকারী, তাদেরকেই ধরবে। এবার তখন জাহান্নামে পিটিয়ে পিটিয়ে যখন কাফেরদেরকে হাঁকিয়ে হাঁকিয়ে যখন জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, ওয়াকাল আল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা, জাহান্নামের দিকে যখন কাফেরদেরকে হাঁকাতে হাঁকাতে যখন নিয়ে যাওয়া হবে, ফুতিহাত আবওয়াবুহা, তখন জাহান্নামের গেট যখন খুলে দেওয়া হবে, জাহান্নামীদেরকে যখন জাহান্নামে দিবে, তখন তাদেরকে জাহান্নামের গেটম্যান বলবে, কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাজানাতুহা, তোমাদের কাছে কি কোনো প্রদর্শনকারী, তোমাদের কাছে কি জাহান্নাম সম্পর্কে ভয় দেখানেওয়ালা, তোমাদেরকে এত কঠিন জাহান্নামের সম্পর্কে তোমাদেরকে কেউ কি কথা বলেনি, জাহান্নাম সম্পর্কে তোমাদেরকে কেউ কিছু বলেনি, তোমাদেরকে কেউ কোনো আলেম ওলামা আসেনি জাহান্নাম সম্পর্কে কেউ বলেনি, তোমরা এত কঠিন জাহান্নামের ভিতরে যাবে। তখন তারা বলবে, কালু বালা, আমাদের কাছে এসেছিল, হ্যাঁ কাদ জাআনা নাযীর, আমাদের নিকটে তারা এসেছিল। তখন তারা বলবে, তখন তারা আফসোস করবে আর বলবে 3টা কথা। তখন তারা বলবে, ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাইইন ইন আনতুম ইল্লা ফি যালালিন কাবীর, আমরা তাদেরকে মিথ্যা মনে করেছিলাম, আমরা তাদেরকে মনে করেছিলাম আল্লাহ এই সমস্ত কিছুই নাজিল করে নাই, ওরাই তো মহা বিভ্রান্তির ভিতরে পড়ে আছে। আমরা তখন তাদেরকে মিথ্যা মনে করেছিলাম, তাদের কথা শুনিনি, এই কারণে আমাদেরকে আজ জাহান্নামে আসতে হয়েছে। খুব ভালো করে দেখেন, জাহান্নাম এটা সত্য, জাহান্নাম কিয়ামতের ময়দানে আনা হবে। ইয়াউমাইদিন ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহু যিকরা, জাহান্নামকে দেখে মানুষ স্মরণ করবে। এই যে জাহান্নাম আলোচনা শুনেছিলাম, বলেন কিয়ামতের দিন আলোচনা শুনেছিলেন যে কিয়ামতের দিন জাহান্নামকে স্মরণ করে কোনো লাভ হবে? কোনো লাভ হবে না। এরপরে যদি ফজরের সালাত আদায় না করেন, এরপরে যদি দাড়ি কাটেন, হ্যাঁ, এরপরে যদি মসজিদমুখী না হন, এরপরেও যদি যতগুলো পাপের ভিতরে আপনি ডুবে আছেন, 5 ওয়াক্তের সালাতে হাজির হতে পারছেন না,
তাহলে আপনার দ্বারাতে কি আর সম্ভব হতে পারে? যাই হোক, দীর্ঘক্ষণ আলোচনা করলাম কিয়ামত সম্পর্কে। কিয়ামত কখন হবে, কি দেখতে পেলে বুঝতে পারবেন কিয়ামত সন্নিকটে? জাহান্নামের কি অবস্থা হবে, জাহান্নাম কাদেরকে খোঁজ করছে, ছুঁড়বে? যারা অহংকার করবে, যারা ইবাদত করবে না, যারা আল্লাহকে অস্বীকার করবে, এদেরকে জাহান্নামে যেতে হবে। নবীজি বলেছেন ওয়াসাল্লা বিল্লাইলি ওয়ান নাস নিয়াম, মানুষ যখন ঘুমিয়ে যায়, মানুষ যখন ঘুমিয়ে যায়, আর যে ব্যক্তি বেশি বেশি করে সালাত আদায় করে নেবে, সেই ব্যক্তি এত সুন্দর দামি জান্নাতের ভিতরে চলে যাবে। তার মানে যেই ব্যক্তি সারা গ্রামবাসী ঘুমাবে, তখন তার ঘুমটাকে, আরামের বিছানাটাকে হারাম করে দিয়ে, আরামের ল্যাপটাকে লাথ মেরে কনকনে শীতের পানিতে উজু করে মসজিদে গিয়ে মুসাল্লায় পড়ে ইবাদত করবে। কেন কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জারিয়াতের ভিতরে, সূরা জারিয়াতের 17-18 নাম্বার আয়াতের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনের দুইটি গুণ বর্ণনা করেছেন। কানু কালিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন, ঈমানদার যারা হবে রে, তারা যেন সারা রাত্রি যেন ঘুমাতে পারে না, এরা নাক ডেকে ডেকে সারা রাত ঘুমাতে পারে না, এরা যেন কম ঘুমাবে। ওয়াবিল আসহারি হুম ইস্তাগফিরুন, আর এরা শেষ রাত্রিতে যেন, শেষ রাত্রিতে, রাত্রির তৃতীয় অংশে যখন আল্লাহ সপ্তম আসমান ভেদ করে, যখন প্রথম আসমানে নেমে আসেন, আল্লাহ যখন বলেন বান্দারে তোমরা আমার কাছে চাও, তোমরা আমার কাছে ক্ষমা চাও, যা যা যে যা চাইবে আমি রব তোমাদের তা দেব। আল্লাহ আসমান সপ্তম ভেদ, আসমান ভেদ করে প্রথম আসমানে নেমে আসে, রাত্রে তৃতীয় অংশে চলে আসে। সেই সময় আল্লাহ বান্দার ক্ষমার জন্য চলে আসে। তো মুমিন তো তারাই হবে রে, শেষ রাত্রিতে যেন ইস্তিগফার করবে, ক্ষমা চাইবে। কেননা আদম সন্তান, প্রত্যেকটা আদম সন্তান যেন পাপের ভিতরে জড়িত রয়েছে। আপনি আমি পাপ করি, আদম সন্তান যদি পাপ না করতো, আমি আপনি যদি পাপ না করতাম, আমি আপনি যদি পাপ না করতাম, তাহলে আল্লাহ আমাদেরকে ধ্বংস করে দিতেন, আমাদের পরিবর্তে অনন্য জাত আল্লাহ সৃষ্টি করে দেন। আদম সন্তান তো পাপ করবে, কিন্তু আল্লাহর নবী বলেছেন মিশকাত শরীফের হাদিস, ওয়া খায়রুল খাত্তাঈন আত-তাওয়াবুন, সেই ব্যক্তি উত্তম যে পাপ করার পর, যেই ব্যক্তি পাপ করার পর যেন আল্লাহর কাছে ক্ষমা চাইবে, যেই ব্যক্তি গুনাহ করার পর ফেরো ইস্তিগফার করবে, ক্ষমা চাইবে, যেই ব্যক্তি পাপ করার পর যেন তওবা করে নেবে, সেই ব্যক্তি হলো উত্তম পাপী। আজকে আমরা মুসলমান, আজকে আমাদের সমাজের মুসলমান সামনে ডানে বামে পিছনে যেন এদের গুনার গুনাহ গুনাহ গুনাহ, কিন্তু এরা সারা রাত ঘুমিয়ে ঘুমিয়ে কেটে দেয়, একবার যেন ইস্তিগফার করে না। সাহাবীদের দেখে, যখনই সাহাবীদের দ্বারাতে যখনই কোন রকম গুনাহ হয়েছে, যখন তাদের দ্বারাতে পাপ হয়েছে, সঙ্গে সঙ্গে নবীজির কাছে এসেছে, আল্লাহর নবী আমার দ্বারাতে এই রকম গুনাহ হয়েছে, কি এমন করলে আমার সেই পাপটা যেন ক্ষমা হবে, আমাকে আপনি শিখিয়ে দেন। তারপরে দেখেন একজন মহিলা নবীজির কাছে এসে বলছেন, আল্লাহর নবী আমি এমন একটা গুনাহ করে ফেলেছি, সেই গুনাহটার কারণে যেন আমার পেটের যেন সন্তান চলে এসেছে, কি করলে আমি যেন তো পবিত্র হব, আমাকে সেই রকম ব্যবস্থা করুন, আমাকে যেন পবিত্র করুন। সাহাবীরা যখনই গুনাহ করেছে, তখনই তারা তওবা করার জন্য তাদের মনটা স্থির নাই, তাদের মনটা যেন চঞ্চল রত রয়েছে, কি করলে আমি ক্ষমা পাবো, ইস্তিগফার করব, আল্লাহ আমাকে ক্ষমা করবে। আজকে বর্তমান সমাজের আমরা মুসলমান পাপ করার পরে যেন কাউকে জানতে না দিয়ে, নিজে তো জানে তারপরে যেন ইস্তিগফার করে না, তারপরে যেন ক্ষমা চাই না। একটা কথা মনে রেখে দেবেন, মানুষ গুনাহের কারণে জাহান্নাম যাবে না, মানুষ গুনাহের কারণে জাহান্নাম যাবে না, মানুষ গুনাহের কারণে জাহান্নাম যাবে না। কেন? প্রত্যেকটা আদম সন্তানই তো পাপ
পাপী, প্রত্যেকটা আদম সন্তান পাপ করবে, এটাই তো স্বাভাবিক। কেন মানুষ জাহান্নামে যাবে? তওবা না করার কারণে, গুনাহ করার পর ক্ষমা না চাওয়ার কারণে যেন মানুষ জাহান্নাম যাবে, পাপ করবে মানুষ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতটাই ক্ষমাশীল, গফুরুর রহিম। আপনি আমি যেমন পাপ করতে ভালোবাসি, আদম সন্তান যেন পাপ করতে যেমন ভালোবাসে, আল্লাহ তার চাইতে অধিক ক্ষমাশীল, তার চাইতে যেন ক্ষমা করতে ভালোবাসেন। আজকে আমরা মুসলমান, পাপ করার পর আজকে আমরা যেন ইস্তিগফার করি না, ক্ষমা চাই না, রাত জেগে জেগে যেন ইবাদত করি না। আল্লাহর নবী, বিশ্ব নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি ছিলেন নিষ্পাপ। তার ডানে বামে সামনে পিছনে কোন রকম গুনাহ ছিল না, কোন রকম পাপ ছিল না। তারপরেও তিনি রাত জেগে জেগে এতটা লম্বা তেলাওয়াত করতেন, এতটা লম্বা কিরাত করতেন যেন নবীজির পা যেন খুলে যেত। সাহাবীদেরকে দেখেন, সাহাবীরা এতটাই আল্লাহকে ভয় করতে, এরা জান্নাতের, কয়েকজন সাহাবী জান্নাতের সার্টিফিকেট পেয়েছে। তারপরে যেন দুনিয়ার বুকে জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও তারা যেন দুনিয়ার বুকে, তারপরেও যারা রাত জেগে ইবাদত করেছে, আমরা যেন ইবাদত হতে পারি না, আমরা যেন মরণকে স্মরণ করি না, আমরা কবরকে নিয়ে যেন একবার যেন ভাবি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সব চাইতে চালাক, ঈমানদার, বুদ্ধিমান মুমিন তো সেই যেই ব্যক্তি মওতটাকে নিয়ে বেশি বেশি করে ভাববে, চিন্তা ভাবনা করবে। আজকে আমাদের সমাজের ভিতরে একবারে 100-100তে কয়জন পাবে যেই ব্যক্তি মরণটাকে নিয়ে সর্বদা যেন ক্ষমা স্মরণ করে আর ইস্তিগফার করে, ক্ষমা চাই, রাত্রে ইবাদত করে। আজকাল বর্তমান সমাজে শফিকুল ইসলাম কাঁদছে, কাঁদছে অঝর নয়নে চোখের পানি। শফিকুল ইসলাম কাঁদছো কেন? না তো 1 কোটি টাকা নিয়ে ব্যবসা করছিলাম, ব্যবসায়ী লস। আব্দুল সাত্তার পাইকার কাঁদছে, সারা রাত কাঁদছে, সারাদিন কাঁদছে। কাঁদছেন কেন জি? না তো পাট কিনেছিলাম 1 গাড়ি 10 টাকা লরিতে, যেতে যেতে কি আগুন ধরিয়ে দিয়েছে, গোটা লরি পাট পুড়ে ছাই হয়ে গেছে। তা আব্দুল সাত্তার ওই ব্যবসায়ী লস হয়েছে কাঁদছে, আর আব্দুর রহমান পাট পড়েছে সে কাঁদছে। জরিনা খাতুন কাঁদছে, কেনে কাঁদছে? না তো স্বামী মারা গিয়েছে। কিন্তু একজন পৃথিবীর মানুষ বিভিন্ন কারণে বিভিন্ন অবস্থায় কন্দনরত হয়। একজন ব্যক্তি বাবুপাড়া জামিয়া মসজিদে রাত 2টার সময় হু করে কাঁদছে। আব্দুল সাত্তার কাঁদছেন কেন? না তো আল্লাহর ভয় কাঁদছি, জাহান্নামের ভয় থরথর করে কাঁদছে। এই লোকের অভাব হয়ে গেছে, ভয় নাই, চিন্তা ভাবনা নাই, কবরে যেতে হবে এটা কোনো ভয় নাই, কোনো টেনশনই নাই, এমনিতেই দুনিয়া করছে। এবার দেখেন, ঈমানদার যে হবে সে মরণকে স্মরণ করবে। আর কি করলে ঈমানদার হতে পারবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনাকে পূর্ণাঙ্গ নিজের জান থেকে, নিজের স্ত্রীর চাইতে, ছেলে মেয়েদের চাইতে, সব চাইতে বেশি ভালোবাসতে হবে। কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারীর 15 নম্বর হাদিস, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত সেই ব্যক্তি মুমিন হতে পারে না, ঈমানদার হতে পারে না, ততক্ষণ না তার সন্তান, তার আব্বা, তার পিতার চাইতে যতগুলো তার আত্মীয়তার বন্ধন আছে তার চাইতে যদি আল্লাহ রাসূলকে বেশি না ভালোবাসে, ততক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ ঈমানদার হতে পারবে না।